ইলামবাজারের পর ফের বোলপুর শ্রীনিকেতন ব্লকে বিএলওরা গণ ইস্তফার আবেদন করতে এসেছেন। সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুর নিউজে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের সামনে হাতে পোস্টার নিয়ে তারা ইতিমধ্যেই তাদের যে সমস্যার কথা সেই সমস্যার কথা জানাচ্ছেন এবং ডেপুটেশন পাশাপাশি গণ ইস্তফা কর্মসূচি তাদের এই মুহূর্তে আমরা দেখেছি ইলামবাজার ব্লকে প্রায় 70 জন বিএলও তারা কিন্তু গণ ইস্তফার আবেদন করেছে। এরপর দেখতে পাচ্ছি আমরা বোলপুর শ্রীনিকেতন ব্লকে সেখানে প্রায় 80 জন বিএলও তারা কিন্তু এই মুহূর্তে গণ ইস্তফা এবং যে ডেপুটেশন তার দেওয়ার জন্য এসছে এবং ব্লক অফিসের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে এই পরিস্থিতি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বোলপুর থানা এবং শান্তিনিকেতন থানা দুই থানার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বোলপুর থানার পুলিশ আধিকারিক, অন্যদিকে শান্তিনিকেতন থানার ওসি রয়েছেন এবং পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন। বিএলওদের সরাসরি যেটা অভিযোগ যে যেভাবে হিয়ারিং হচ্ছে তাতে তারা হয়রানির মধ্যে পড়ছে এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, এমনই অভিযোগ তুলছেন তারা। এবং তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা যে তারা কাজ করতে চাইছেন না, কারণ যেভাবে মানুষ হয়রানির মধ্যে পড়ছে তারপরে সেই ক্ষোভ তাদের ওপর পড়বে এমনই আশঙ্কা করছে। তার জন্যই কিন্তু এই গণ ইস্তফা। এবং দেখতে পাচ্ছি আমরা বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের সামনে এই মুহূর্তে হাতে পোস্টার নিয়ে তারা কিন্তু সরব হয়েছে। অন্যদিকে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বোলপুর থানা এবং শান্তিনিকেতন থানার পুলিশ রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং অন্যদিকে এই মুহূর্তে বোলপুর শ্রীনিকেতন ব্লকে যে হিয়ারিংয়ের কাজ, শুনানির কাজ, সেই শুনানির কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। আমরা শুনবো বিএলওরা সরাসরি কি অভিযোগ করছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ তিনি এসেছিলেন এবং তিনি সরাসরি অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। যেভাবে বিজেপি মতপুষ্ট হয়ে যেভাবে কাজ করছে তাতে সাধারণ মানুষ হয়রানির মধ্যে পড়ছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি পাল্টা দাবি যে একটা সঠিক কাজ চলছে, সেটাকে অশান্তি পাকানোর জন্যই তৃণমূলের লোকজন এইসব কর্মসূচি নিচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার করে জানানো হচ্ছে সঠিক কাগজপত্র থাকলে কোনো ব্যক্তির কোনো সমস্যা হবে না। নির্বাচন কমিশন থেকে বারবার এমনটা জানানো হচ্ছে। এবং সরাসরি কথা বলবো বিএলও তারা কি জানাচ্ছেন এবং সভাধিপতি থেকে বিজেপি তারা কি অভিযোগ করছেন। পাল্টা অভিযোগ আমরা শুনবো। আমাদের যারা আমরা বিএলও কাজ করছি সবার প্রথমে যখন এসআইআর শুরু হলো তখন বলা হলো যে শুধু ফর্মগুলো আপনারা দেবেন এবং ফিল আপ করে যারা নাগরিক আছেন, ভোটার আছেন, তারা ফিল আপ করে জমা দেবেন, আপনারা জমা নিয়ে নেবেন। আমরা যথারীতি সেই কাজটা করেছি। তারপর বলা হলো সেগুলো আপনাদের আপলোড করতে হবে এবং কি কম সময়ের মধ্যে কি অমানসিক পরিশ্রম করে চাপ নিয়ে যে আপলোড করেছি, যেখানে সার্ভার ডাউন থাকতো দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, তা সত্ত্বেও সেই কাজ আমরা করেছি। এখন তারপর যখন জমা হলো, খসড়া তালিকা প্রকাশ করা হলো, খসড়া তালিকা প্রকাশের পর কিছু ভোটার যারা ছিলেন, যাদের এজেড এবং যাদের 40 বা 50 বছর বয়স, যাদের 2002 সালে তারা ম্যাপ ছিলেন না, 2002 সালে ভোটার লিস্টে তাদের নাম ছিল না, সেগুলো হিয়ারিং হলো, খুব সুন্দরভাবে হিয়ারিং হলো। তারপর যেটা শুরু হলো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই ডিসক্রিপেন্সির কি বিষয়টা হচ্ছে যে 2002 সালে যাদের নাম ছিল এবং 2025 যাদের নাম রয়েছে বা যাদের নাম ছিল না, ম্যাপ হয়েছে বাবা বা মা বা ঠাকুরদার সঙ্গে, সেগুলোকে তারা যে সফটওয়্যার নিয়ে কাজ করলো ইসিআই, সেই সফটওয়্যারে এমনভাবে বানানগুলো তারা ট্রান্সফার করেছে যে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো তারা শো করছে এবং হিয়ারিংগুলো পাঠাচ্ছে। এবং কি কিছুদিন আগে বা জাস্ট 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে তাদেরকে আমাদের একটা লিস্ট দেওয়া হলো অনলাইন ম্যাপ অ্যাপের মাধ্যমে যে এদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। আমরা বাড়ি বাড়ি গেলাম ভোটারদের কাছে, তাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ নিলাম, তথ্য প্রমাণ নিয়ে আমরা সেটা আপলোড করলাম, সেইগুলোকে আবার হিয়ারিং এ ফেলা হচ্ছে। এটা পুরোপুরি অযৌক্তিক। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা হচ্ছে পুরো নন লজিক্যাল একদম ব্যাপার। তা সেইখানে দাঁড়িয়ে আমরা যারা বিএলও আছি আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আমরা আর কাজ করতে পারছি না। এবং দেখা যাচ্ছে যে আমি উদাহরণ দিই, যেমন জনৈক ব্যক্তির যার মেয়ে 2025-এ নাম উঠেছে এবং তার ঠাকুরদা বাবার যে ম্যাপ করা হয়েছিল মুখার্জি নাম, 2002-এ কিন্তু মুখার্জির নাম আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অ্যাপে তার মুখার্জি নামটা নেই, তার হিয়ারিং পড়ে যাচ্ছে। জনৈক ব্যক্তির যার
নাম হচ্ছে আলী, ALI আলী, নর্মালি জানি আমরা। AALI জনৈক ব্যক্তি, কাঙাল রুই দাস, দেখা যাচ্ছে ওয়াই রুই দাস। তাহলে এই যে অ্যাপ, যে সফটওয়্যার কাজ করেছে, সেই সফটওয়্যারের ভুলে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে এবং আমরা হয়রানি হচ্ছি। এটা কেন হবে? আমরা আগামী অতীতেও কাজ করেছি অনেক পরিশ্রম করে, এখনো করছি, কিন্তু এর পক্ষে আর আমাদের পক্ষে কাজ করা সম্ভব হয়ে উঠছে। হ্যাঁ, তাই আমি গণনা দিচ্ছি। আমার নাম শেখ মুজিবুর রহমান, বিএলও 286 বোলপুর বিধানসভা। আমাদের দাবি রয়েছে যে আমাদের এই বিএলওর কাজ আমরা অনেকদিন ধরেই করছি, একের পর এক কাজ হয়েই যাচ্ছে, আমাদেরকে এবার এই কাজ থেকে অব্যাহতি দেওয়া। আমরা আর বিএলওর কাজ করতে চাই না, আমরা বিএলওর কাজ আর করতে চাই না। আমরা আর এই বিএলওর কাজ করতে চাই না, আমরা দিন দিন কাজ বাড়িয়েই চলছে। আজকে যতগুলো কাজ দেওয়া হচ্ছে তারপর দিন বলছে আবার পাঠিয়ে দিচ্ছে, আবার পাঠিয়ে দিচ্ছে, মানে তাহলে ব্লক থেকে করুন। আর আমাদের স্কুল আছে, আমরা স্কুলে হেড টিচার প্লাস ওই পার্টের আমি বিএলও নই, মানে আমি ভোটারও নই, অথচ তবুও আমাকে এই কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার নাম পম্পবতী রায়কুনা। দেখা যাচ্ছে কারো 2 ছেলে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার 6 ছেলে কেন? তার 6 ছেলে নেই। কারো 6 ছেলে আছে, 4 মেয়ে আছে, 2 মেয়ে আছে, 6 ছেলে 2 মেয়ে 8টা। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার 6 ছেলে 2 মেয়ে কেন? এ প্রশ্নের জবাব কি করে দেবেন আপনি বলুন? এরিয়া 2.5 লক্ষ ভোটার, 2.5 লক্ষ ভোটারের মধ্যে 38,000 জন ভোটারকে এখানে ডাকা হয়েছে। 38,000 জন ভোটারের আপনারা যদি বাইরে দাঁড়িয়ে একটু পর্যবেক্ষণ দেখতে পাবেন, প্রত্যেককে আমি বলছি প্রত্যেকটি ভোটারের কাগজপত্র নিখুঁত আছে। নিখুঁত থাকা সত্ত্বেও তাদেরকে হয়রানি করার জন্য এখানে ডাকা হয়েছে। রোহিঙ্গা নয়, কাজল শেখ বাংলাদেশ থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি। যতবার ডাকবেন ততবার যাব। ইডি সিবিআই নিয়ে আসুন, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আসুন, আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসুন, অন্য দেশ থেকে নিয়ে আসুন, লাভ হবে না। কাজল শেখের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার হাজার সৈনিক যারা আছে, তারা লড়াই সংগ্রাম করতে প্রস্তুত আছে। আতি চেয়েছে আমার বাবার নথি না তার বাবার নথি না তার বাবার নথি, 14 গোষ্ঠীর যে নথি চাইবে সে নথি আমার কাছে আছে, সব নথি সঙ্গে করে নিয়ে যাব। ব্লক অফিসে ডেকে পাঠানো হয়েছে এসআইআর নোটিশ। ভোটার তালিকায় তো ফায়েজুল হক বা কাজল শেখের পাশে লেখা নেই জেলা সব পরিষদের সভাধিপতি। ভোটার তালিকায় তিনি একজন সাধারণ ভোটার। তার 2002 এবং 2025-এর ভোটার তালিকায় নাম, বাবার নাম, ঠিকানা, বয়স, এতে যদি অদল বদল থাকে, একই তথ্য না থাকে, তাহলে তিনি ডাক পাবেন এসআইআর এবং তিনি যাবেন ইআরওর সামনে বা এইআরওর সামনে, তার ডকুমেন্ট দেবেন। এবং তিনি যদি বাংলাদেশি না হন, তিনি যদি রোহিঙ্গা না হন, তার যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির লজিক্যাল গ্রাউন্ড যথার্থ না থাকে, তাহলে তার নাম থেকে যাবে। কিন্তু তিনি যদি বাংলাদেশি হন, তিনি যদি রোহিঙ্গা হন, তাহলে তার নাম থাকবে না, বাদ চলে যাবেন। ঠিক আছে, চলো। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।
শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার, বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।